প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। আজকে আমরা দশম শ্রেণীর গণিত থেকে অধ্যায় 13 সসীম ধারা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই আজকে আমরা পাঠের বিষয়বস্তু কি। আমরা সমান্তর ধারা শিখতে গেলে আমাদের প্রথম কতগুলো শব্দ সম্পর্কে জ্ঞান থাকা দরকার। প্রথম শব্দটা হচ্ছে ক্রম, অর্ডার। আমরা অর্ডার শব্দটা পেয়েছি যখন আমরা 3-4-এ কতগুলো সংখ্যা দেওয়া থাকতো এবং মানের নিম্নক্রম অনুসারে বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, সেখানে আমরা ক্রম শব্দটা পেয়েছি। আবার যখন পরীক্ষায় নম্বর দেওয়া হয় ক্রম প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটা নির্দিষ্ট মানের উপরে হাইয়েস্ট নাম্বারকে প্রথম, এইভাবে অর্ডার শব্দটা থাকে। এই অর্ডার থেকে যে শব্দটা পরবর্তীতে আসে সেটা হচ্ছে অনুক্রম। অনুক্রম বা সিকোয়েন্স। অনুক্রম বা সিকোয়েন্স হচ্ছে কতগুলো সংখ্যাগুচ্ছ বা কতগুলো রাশি যদি এমন বিশেষ নিয়মে সাজানো হয় যে একটা পূর্ববর্তী পদের সাথে একটা সম্পর্ক থাকে, তখন ওই পদগুলোকে একত্রে অনুক্রম বলা হয়। যেমন একটা স্বাভাবিক সংখ্যা সেটগুলো হচ্ছে 1 2 3 4 5 ইনফাইনাইট পর্যন্ত। তো এখান থেকে যদি একটা সম্পর্ক আমরা নেই, প্রত্যেকটার যদি দ্বিগুণ করি, n এর দ্বিগুণ হচ্ছে 2n, তাহলে এই যে আমরা যে সেটটা পেলাম জোড় সংখ্যার সেট, তাহলে এটা একটা সম্পর্ক। n এর মান 1 বসাইলে 2 পাওয়া যায়, 2 বসাইলে 4 6 8, n এর মান 1 2 3 4 বসাইলে এই পদগুলো পাওয়া যায়। তাহলে এই যে পদগুলো হলো, এই পদগুলো মিলে যে জিনিসটা তৈরি হলো, এটাকে আমরা বলবো সিকোয়েন্স। সিকোয়েন্সের প্রথম পদটার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এখানে n-তম পদ। n-তম পদকে আমরা সাধারণ পদ হিসাবে বলে থাকি। তাহলে সিকোয়েন্সের যদি সাধারণ পদ বা n-তম পদ দেওয়া থাকে, যেমন un সমান 1/n, তাহলে সিকোয়েন্সটা হবে n এর মান বসাইলে 1 2 3, 1/2 1/3 1/4, এইভাবে 1/n, এইভাবে আমরা সিকোয়েন্স পাবো। সিকোয়েন্সের পদ সংখ্যা অসংখ্য। এখন এই সিকোয়েন্স থেকে বা অনুক্রম থেকে, অনুক্রমের যে পদগুলো আছে, এই পদগুলোকে যদি আমরা যোগ করতে চাই, সমষ্টি বা যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে যে জিনিসটা হবে সেটাকেই বলবো আমরা ধারা। এখানে প্রত্যেকটাকে যদি আমরা যোগ চিহ্ন দেই, তার মানে যোগ চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে যে সমষ্টি নির্ণয় করতেছে এই পদগুলি, তখন এটাকে আমরা কি বলবো? ধারা। এখন ধারাটাকে আবার আমরা কতগুলো ধারা পাবো? প্রথমত আমরা পদের উপর ভিত্তি করে ধারাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, সেটা আমরা দেখতে পারি। যেমন এখানে অসংখ্য পদ আছে, যদি আমরা এখান থেকে 100 পর্যন্ত নেই, 100 পর্যন্ত সংখ্যার যোগফল করতে চাই, তাহলে এই ধারাটার পদ সংখ্যা হচ্ছে 100 নির্দিষ্ট। তাহলে এটাকে আমরা বলবো সসীম ধারা, নির্দিষ্ট সংখ্যক, ইনফাইনাইট সিরিজ। আর এখানে অসংখ্য পদ আছে, তাহলে এটাকে আমরা বলবো অনন্ত ধারা। যে ধারার পদ সংখ্যা অনন্ত অসীম, সেটাকে আমরা বলবো অনন্ত ধারা বা ইনফাইনাইট সিরিজ। আর যে ধারা পদ সংখ্যা নির্দিষ্ট, সেটাকে আমরা বলবো সসীম ধারা। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সসীম ধারা, এবং প্রত্যেকটা ধারাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে যোগোত্তর ধারা বা সমান্তর ধারা, সেটাকে সংক্ষেপে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, এপি। 2 নম্বর হচ্ছে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বা গুণোত্তর ধারা বা সমানুপাতিক ধারা, সংক্ষেপে জিপি। 3 নম্বর হচ্ছে ভাজিত ধারা বা বিপরীত ধারা, সেটাকে ইংরেজিতে বলা হয় হারমোনিক প্রোগ্রেশন। তাহলে আমরা এপি, জিপি, এইচপি 3টে ধারা পেলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমান্তর ধারা কাকে বলা হয়। 2 4 6 8 একটা ধারা, এটা হলো 2
4, 16, 32 এর একটা ধারা। আর এখানে হচ্ছে 1/2, 1/4, 1/6, 1/8। তাহলে সমান্তর ধারায় আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুইটা পদের ডিফারেন্স সমান। তাহলে পরপর দুইটা পদের ডিফারেন্স যদি সমান হয় সেটাকে আমরা সমান্তর ধারা বলবো। অর্থাৎ কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ডিফারেন্স যদি সমান হয় সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ধারাটা আমরা লিখেছি সেটা হচ্ছে সমান্তর ধারা। আবার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে এখান থেকে এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, এর 2 যোগ করলে আবার এটার সাথে 2 যোগ করলে এটা পাওয়া যাচ্ছে, এটার সাথে 2 যোগ করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এক একটা পদের সাথে কিছু একটা যোগ করে পরের পদ পাওয়া যায় বিধায় এর নাম হলো যোগোত্তর পদ। এর প্রথম পদটাকে আমরা এ লিখি আর এই যে ডিফারেন্সটাকে আমরা কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর হিসাবে ডি দিয়ে ট্রিট করি। এ প্রথম পদ, ডি হচ্ছে কমন ডিফারেন্স। পরের ধারাটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে এই দুটোর অনুপাত কত, 2। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, আবার 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়, 32কে 16 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে পরপর দুইটা পদের অনুপাত সমান, এই জন্য এটার নাম হলো সমানুপাতিক ধারা। আবার আমরা দেখতে পাচ্ছি প্রথমটাকে 2, পরেরটাকে 2 দিয়ে গুণ করলে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32। একটাকে 2 দিয়ে গুণ করে করে পাওয়া যাচ্ছে, এই জন্য এটার নাম হলো গুণোত্তর ধারা। প্রথম পদ এ কমন ডিফারেন্স আর, তাহলে গুণ করে করে পাওয়া যাচ্ছে। প্রথমটাকে এ দিয়া 8 দিয়ে গুণ করলে দ্বিতীয় পদ, আর দুইটা আর স্কয়ার দিয়ে গুণ করলে তৃতীয় পদ, এইভাবে সাধারণ পদটা এ আর টু দি পাওয়ার n মাইনাস, আর এখানে কমন ডিফারেন্স সাধারণ পদটা হবে এ প্লাস n মাইনাস 1 ইনটু ডি। প্রথম পদ যদি এ হয়, n তম পদ হবে tn, মানে এটাকে সাধারণ পদ, সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে পরের 3 নম্বর যে ধারাটা, এই ধারাটার পদগুলো যদি আমি উল্টিয়ে দিই তাহলে হাফকে উল্টিয়ে দিলে 2 হয়, 1/4কে উল্টিয়ে দিলে 4 হয়, 1/6কে উল্টিয়ে দিলে 6 হয়, 1/8কে উল্টিয়ে দিলে 8 হয়। তার মানে এই ধারার পদগুলির যদি গুণোত্তর বিপরীত সংখ্যা নেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটা যোগোত্তর ধারা। তাহলে কোন ধারার পদগুলি বিপরীত করলে যদি যে ধারাটা পাওয়া যায় সেই ধারাটা যদি যোগোত্তর ধারা হয় তাহলে সেই ধারাটাকে বলা হবে হারমোনিক প্রোগ্রেশন বা ভাজিত ধারা বা বিপরীত ধারা, বিপরীত প্রগতি। তাহলে আমরা 3টে ধারা পেলাম। এখন আজকে আমাদের মেইনলি আলোচ্য বিষয় হচ্ছে সমান্তর ধারা। এখন সমান্তর ধারা শিখতে গেলে আমরা যে জিনিসগুলো দরকার, যে সাধারণ পদটা কিভাবে বের করে, যদি একটা ধারা দেওয়া থাকে এ এবং কমন ডিফারেন্স যদি ডি হয় তাহলে প্রথম পদ যদি এ হয়, দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে a প্লাস 2d। তাহলে এইভাবে সাধারণ পদটা হবে n তম পদ, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে সাধারণ পদটাকে যদি আমরা tn লিখি তাহলে কি পাবো, a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, d হচ্ছে কমন ডিফারেন্স, n হচ্ছে n তম পদ, আর tn হচ্ছে n তম পদ, আর n হচ্ছে কত পদ আমরা নিচ্ছি সেটা, আর tn হচ্ছে কততম পদ। এখন আমরা কিছু সমস্যা সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। একটু দেখে নেই কি কি সূত্র মনে রাখতে হবে। তাহলে সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণত d হলে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি পদ সংখ্যা ইনটু প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2। প্রথম পদ যদি a হয়, শেষ পদ যদি l হয়, তাহলে a প্লাস l, পদ সংখ্যা যদি n হয় তাহলে n ইনটু a প্লাস l বাই 2। এখন যেহেতু লাস্ট পদ হচ্ছে n তম পদ, সেটা মান বসিয়ে দিয়ে আমরা যে সূত্রটা পাবো n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n সমান sn, মানে n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1 বাই 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6।
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টির বর্গ। তার মানে কি n × n + 1/2 হোল স্কয়ার। দুইটি প্রদত্ত রাশি a এবং b সমান্তর ধারা যদি দুইটি পদ হয় তাহলে তাদের অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় হবে a + b/2। এখন আমরা কয়েকটা সমস্যা যদি আমরা দেখি তাহলে প্রথম সমস্যাটা হচ্ছে নাম্বার 1। সমস্যার সমান্তর ধারার একটি সমান্তর ধারার পঞ্চম পদ 30 এবং দ্বাদশ পদ 65 যদি হয় তাহলে ধারাটি নির্ণয় করো এবং প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা যে সমস্যাটা এখানে দেখলাম যে একটা ধারা সমান্তর ধারার পঞ্চম পদ 30 দ্বাদশ পদ 65, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ধারাটি নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 20টি পদের প্রথম 20টি পদের সমষ্টি কত। তো আমরা জানি যদি কোনো সমান্তর ধারা প্রথম পদ a হয় সাধারণত d হয় তাহলে n-তম পদ tn সমান a + n - 1 × d। তাহলে প্রশ্ন মতে এখানে n এর মান 5 বসাইলে আমরা কি পাবো a t 5, তাহলে n এর জায়গা 5 বসাইলে আমরা কি পাবো a + 5 বসাইলে এখানে 4d = 30, আর n এর জায়গা 12 বসাইলে আমরা কি পাবো a + 11d = 65। তাহলে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, দুইটি আননোন দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকে 7d সমান কত হয় 5, তাহলে d সমান কত 5। তাহলে সাধারণ কমন ডিফারেন্স হচ্ছে 5। তাহলে আমরা যদি এটা এই মানটা এখানে বসিয়ে দেই তাহলে a সমান কত হবে a সমান হবে 30 - 4d 4 × 5, তার মানে কি 30 10। তাহলে এর মান পেলাম কত 10। তাহলে আমরা প্রথম পদ হচ্ছে 10, কমন ডিফারেন্স হচ্ছে 5। তাহলে ধারাটি কি হবে আমরা জানি ধারাটি প্রথম পদ হচ্ছে 10, দ্বিতীয় পদ হবে তার সাথে d যোগ তার মানে 5 15, তৃতীয় পদ হবে তার সাথে 5, কমন ডিফারেন্স যোগ করে দিলে 20। তাহলে এইভাবে আমরা ধারাটি পেতে পারি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় অংশের উত্তরের জন্য বলছে সমষ্টি কত। তাহলে আমরা জানি এখানে দেখেছি একটু আগে আমরা দেখেছি এখানে n পদের সমষ্টি n = হচ্ছে n/2 twice a plus n - 1 × d। তাহলে এখানে যদি মান বসাই তাহলে s 20, তাহলে কত হলো 20/2 2 × a 10 plus 20 minus 1 into d হচ্ছে কত 5। তাহলে কত হয় এখানে আমরা পাচ্ছি 10 আর এখানে হলো 20 যোগ 19 95, তাহলে কত হয় 10 into 95 এর কত হয় 5 2 11, এর সাথে 10 দিয়ে গুণ করলে কত হয় 115 0। তাহলে এটা হচ্ছে আমার সমষ্টি। তাহলে আমরা একটা সমস্যা সমাধান এখানে পেলাম। এখানে ধারাটা নির্ণয় করলাম, ধারাটা হচ্ছে এরকম, সমষ্টিটা হচ্ছে এরকম s 20। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। বলো কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি 3n² + 5n, তাহলে ধারাটি নির্ণয় করো এবং ইয়ার কোন পদের মান 152। তাহলে এখানে সমাধানটা আমরা এখানে দেখি, এটা দিছেন। তাহলে এখানে আমার সমস্যার সমাধানটা এখানে আমরা যদি দেখি তাহলে sn মানে কি n সংখ্যক পদের সমষ্টি 3n² + 5n। এখানে n সমান 1 বসালে একটা পদের সমষ্টি পাবো, n সমান 2 বসালে দুইটা পদের সমষ্টি, n সমান 3 বসালে তিনটি পদের সমষ্টি পাবো। তাহলে 1 যদি বসাই তাহলে এখানে পাচ্ছি 8, তাহলে একটা পদের সমষ্টি। যখন 2 বসাইলাম তখন পেলাম 22, প্রথম দুইটি পদের সমষ্টি। তাহলে প্রথম দুইটি পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি বাদ দিলে দ্বিতীয় পদ থাকে, তাহলে দ্বিতীয় পদ কত পেলাম 14। এবং n সমান 3 বসিয়ে আমরা s3 তিনটে পদের সমষ্টি পাচ্ছি 42, তার মানে তৃতীয় পদ হচ্ছে তিনটে পদের থেকে দুইটা পদের সমষ্টি বিয়োগ করলে তৃতীয় পদ পাওয়া যাবে 20। তাহলে ধারাটি কত হলো 8 + 14 + 20। তাহলে প্রথম পদ এখানে আমরা দেখতে পাচ্ছি 8, সাধারণ অন্তর আমরা দেখতে পাচ্ছি
দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত থাকে 6। তাহলে 100 মনে করি আমরা 152টা পিতম পদ। তাহলে পিতম পদ আমরা জানি nতম পদের সমষ্টি সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে পিতম হবে a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে d a 8 একবারে বসিয়ে দেওয়া হলো, d এর মান 6 বসিয়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে p এর মান পেলাম কত 25। তাহলে 152 হচ্ছে 25তম পদ। এখন আমরা আরেকটা সমস্যা, 3 নম্বর সমস্যাটা এখানে দেওয়া আছে কোন সমান্তর ধারার 8তম পদ n এবং n-তম পদ হচ্ছে r যদি হয় তাহলে m-তম পদ হবে r প্লাস n মাইনাস m। তার মানে কি m-তম পদ বের করতে পারলে হলো। তাহলে m-পদ পদ বের করতে গেলে আমার সাধারণ অন্তর d জানতে হবে, আর কি জানতে হবে প্রথম পদ। তাহলে আমরা ধরে নিলাম ধারাটির প্রথম পদ a, কমন ডিফারেন্স d। তাহলে প্রথম 8তম পদ হচ্ছে n এর জায়গায় r বসাইলে 8তম পদ পাওয়া যায়। তাহলে a প্লাস r মাইনাস 1 ইন্টু d, প্রশ্ন মতে এটা সমান দেওয়া আছে n। এবং n-তম পদ সরাসরি তো এখানে আমরা সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান দেওয়া আছে r। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম। এখানে r আর n কিন্তু সমান না। তাহলে এখান থেকে যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি তাহলে এখান থেকে d এর মান পাবো কত পাবো -1। তাহলে এখন আমার n-তম পদ যদি জানতে হয়, m-তম পদ জানতে হলে কি জানতে হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু d। তাহলে এখন দেখো আমরা d এর মান বের করেছি, এর মান কিন্তু বের করি না। এই জন্য একটু টেকনিক্যালি আমরা এখানে কি করলাম, একটা r যোগ করলাম, একটা r বিয়োগ করলাম এবং সেটাকে সাজিয়ে লিখলাম r মাইনাস 1 m মাইনাস r। তাহলে r মাইনাস 1 এর সাথে d নিলাম, m মাইনাস r এর সাথে d নিলাম। এখন এই d এর মানটা 1 মাইনাস 1 বসিয়ে দিলাম, আর এই পুরোটুক a প্লাস r মাইনাস 1 আমরা 1 নম্বর সমীকরণ থেকে এটার মান দিয়ে বসিয়ে দিলাম n। তাহলে এখানে যখন আমি m মাইনাস 1 বসাইলাম তাহলে m ইন্টু মাইনাস 1 মাইনাস m মাইনাস 1 ইন্টু মাইনাস r প্লাস r হয়ে গেল। তাহলে কি পেলাম n প্লাস r প্লাস মাইনাস m। তাহলে m-তম পদ পেলাম r প্লাস n মাইনাস m। এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আজকে আমরা সমান্তর ধারা 3টে সমস্যা সহ সমান্তর ধারা সম্পর্কে শিখলাম, দেখলাম এবং সূত্রগুলো আমরা লক্ষ্য করলাম। তো এর সাহায্যে বাড়ির কাজ হিসাবে এক্সারসাইজের মধ্যে যে অঙ্কগুলো আছে, উদাহরণের মধ্যে যে অঙ্কগুলো আছে এবং যে কাজগুলো দেওয়া আছে এগুলো তোমরা চেষ্টা করবে। আর আবার দেখা হবে গুণোত্তর ধারা নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর ভালো করে লেখাপড়া করো। ধন্যবাদ সবাইকে।